আসসালামু আলাইকুম। আমি এখন আপনার সাথে কথা বলবো সাইনাস জনিত মাথা ব্যথা নিয়ে। প্রায়শই সাইনাস জনিত মাথা ব্যথার সাথে মাইগ্রেন মাথা ব্যথা বা সাধারণ মাথা ব্যথাকে মানুষ গুলিয়ে ফেলে। আমরা এই বিষয়টিকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যাদের অ্যালার্জি বা সর্দির সমস্যা বেশি থাকে, প্রায় হাঁচি কাশি হচ্ছে, তাদের সাইনাস মাথা ব্যথা বেশি হয়। এর লক্ষণটা কি? লক্ষণটা খুব সাধারণ। আমাদের সাইনাসগুলো থাকে হচ্ছে আমাদের চোখের ঠিক উপরে এবং নিচে, এই চারটা জায়গাতে সাইনাসগুলো প্রধানত থাকে। সাইনাস হচ্ছে এক ধরনের বায়ু কুঠি, বাতাসের কুঠি, যেটা ব্রেনের চাপ সহ্য করার জন্য তৈরি করা হয়। যদি সাইনাসের মধ্যে শ্লেষ্মা বা ঝিলি জমে যায় এবং সেখানে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে বা কোনো ইনফেকশন হয়ে থাকে, সেই ক্ষেত্রেই সাইনাসে ব্যথা হয়। এবং সাধারণত সাইনাসের ব্যথা এক পাশে হয়ে থাকে, দুই পাশে একসাথে হয় না, খুব কমই হয়। এক পাশে হয়ে থাকে। সাইনাস ব্যথার সাথে যখন ব্যথাটা হয় তখন পরপর 5 থেকে 7 দিন, 10 দিন বা 14 দিন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি দিন থাকতে পারে। এটা প্রদাহের মাত্রার উপর নির্ভর করে। নাক বন্ধ থাকে, সর্দি চলতে থাকে, কারো কারো ক্ষেত্রে জ্বরও চলে আসে। অনেক সময় মাইগ্রেন মাথা ব্যথা যেমন এক পাশে হয়, এটাও এক পাশে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যে মাইগ্রেন মাথা ব্যথায় প্রায় একটা বমি বমি ভাব থাকে, আলো বা শব্দের প্রতি একটা অতি সংবেদনশীলতা থাকে, যেটা সাইনাস মাথা ব্যথায় থাকে না। এখন কোন ক্ষেত্রে আমরা সাইনাস মাথা ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেব? যদি সাইনাস মাথা ব্যথার সাথে তীব্র জ্বর থাকে, চোখ ফুলে যায়, ব্যথা করে যায়, অথবা সাধারণ নাশক ওষুধে ব্যথা কমছে না বা 5-7 দিনে বেশি থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিব। চিকিৎসক এখানে কি করবে? যদি সাধারণ সাইনোসাইটিস হয়ে থাকে, এটা একটা সাধারণ একটা এক্সরে করলে আমরা ধরতে পারি এবং রোগীর ইতিহাস এবং এক্সরে করলে ধরতে পারি। ধরে আমরা সাইনোসাইটিসের চিকিৎসা দিয়ে ভালো হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে সার্জনদের সাথে পরামর্শ করে, নাক কান গলা বিভাগের সার্জনদের সাথে পরামর্শ করে সাইনাসের অপারেশন করা লাগে। তবে সেটা খুব কম ক্ষেত্রেই লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জি বা ধুলাবালি থেকে দূরে থাকলে, ঠান্ডা থেকে দূরে থাকলে, যে সমস্ত পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে এয়ার কন্ডিশন বা এসি, এসব থেকে দূরে থাকা, বারবার আইসক্রিম না খাওয়া, কোল্ড ড্রিঙ্কস না খাওয়া, এই বিষয়গুলো থেকে সচেতন থাকলে সাইনাস মাথা ব্যথা থেকে আমরা নিরাপদে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।